নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম। তো এই আপডেটটি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এর তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আপনারা জানেন যে রাজ্যের স্কুলগুলোতে কিন্তু শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া সেটি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবং এর অনলাইন যে করার সময় সেটিও কিন্তু অলরেডি চলছে বা অনলাইন শুরু হয়ে গেছে। তবে এই রিকোয়ারমেন্টে কিছু ওবিসি কেসের ভাব কিন্তু পড়েছে বা পড়তে চলেছে। তো সেই নিয়েই এসএসসি ওবিসি কেস সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে। তো সেখানে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং কি করতে হবে আপনাদেরকে, সেটি আপনাদেরকে পরপর কিন্তু আমি জানিয়ে দেবো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখুন এই নোটিশে কি বলা হয়েছে। তো দেখুন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং এর যে ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল ssc.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। যদি আপনারা নোটিশটা ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরেই আপনারা একটু দেখুন, এখানে যে নোটিশ বোর্ডটা দেওয়া আছে এই নোটিশ বোর্ডটাতে আপনারা কিন্তু দেখতে পাবেন যে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস, অর্থাৎ যে ওবিসি যে ক্যাটাগরি সেই সংক্রান্ত এই নোটিশে কিন্তু বলা হয়েছে। তো আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন, এই নোটিশটি দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনস এর তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আপনারা যে নোটিশ নম্বর, সেই নোটিশ নম্বরটা বাঁ পাশে দেখতে পাবেন এবং ডেটটা আজকের ডেট 24/6/2025 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো সেখানে দেখুন বলা হয়েছে যে হেভিং রিগার্ডিং টু অর্ডার্স হুইচ মে বি পাসড ইন স্পেশালস লিভস পিটিশনস ডায়েরি নম্বর এত দেওয়া আছে, একটি ডায়েরি নম্বর, এবং ওয়েস্ট বেঙ্গল যে স্টেটস ভার্সেস অমলচন্দ্র দাস অ্যান্ড আদার্স ফিল্ড ইন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যারাইজিংস আউট অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডিটেলস 17/6/2025 তারিখ। তো এখানে যে ওবিসি সংক্রান্ত যে কেসটা চলছে সেই কেসের কেস নাম্বার এবং ডায়েরি নম্বর সমস্ত তথ্যটা এখানে দেওয়া হয়েছে। তো আপনারা এই জায়গাটা এখান থেকে পড়বেন। বলা হয়েছে যে অ্যান্ড কানেক্টেড রিটার্ন পিটিশনস ফর দ্য টাইম বিং ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড অ্যান্ড উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্স পিরিয়ড অফ দ্য অ্যাপ্লিক্যান্ট বিং প্রসেসড। অর্থাৎ বলা হয়েছে যেসব সমস্ত ওবিসির যে ক্যাটাগরির তথ্যগুলি আপনাদের কাছে নেওয়া হয়েছিল সেই তথ্যগুলি আর কিন্তু নতুন করে নেওয়া হবে না। অর্থাৎ যারা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছেন তাদেরগুলি নেওয়া হয়ে গেছে এবং নতুন করে আর কোনো ওবিসির যে আপনি ওবিসি এ না ওবিসি বি এর যে ডিটেলস, এই ডিটেলস কিন্তু আর নেওয়া হবে না। তো এই ডিটেলস বাদ দিয়ে এবার কিন্তু একটিই থাকবে যে অল আদার ক্যাটাগরি, অর্থাৎ একটি থাকবে এসসি, তারপর থাকবে এসটি, তারপর যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়, তারপরে থাকবে অল আদার ক্যাটাগরি। তো এখানে আজকের পর থেকে আপনারা যদি যে এসএলএসটির যে ফর্ম ফিল আপ চলছে সেখানে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আর এই অপশানটি বা ওবিসি অপশানটি কিন্তু আপনারা দেখতে পাবেন না, সেখানে থাকবে অল আদার ক্যাটাগরি। তো আপনারা কিন্তু এবার থেকে ফর্ম ফিল আপ করলে কিন্তু অল আদার ক্যাটাগরিতে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে। তারপর দেখুন 2 নম্বরে বলা হয়েছে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রিয়র টু সাচ ডেট। অর্থাৎ যারা অলরেডি এই ক্যাটাগরি সম্বন্ধিত তথ্যগুলি সাবমিট করে দিয়েছেন তাদেরকে কিন্তু আবার এর ডিটেলস কিন্তু সাবমিট করতে হতে পারে। 3 নম্বরে দেখুন বলা হয়েছে যে অ্যাপ্লিক্যান্ট উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। যদি প্রয়োজন হয় তাহলে যারা এখানে ফর্ম ফিল আপ করেছেন তাদের যে ডিটেলস, সেই ডিটেলস নেওয়ার জন্য একটি লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হবে এবং সেই লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু তার ডিটেলসটা দিতে পারবেন। তো দেখুন 4 নম্বরে বলা হয়েছে যে এনি ফাইনাল ডিসিশনস উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল একুয়ার ইন ফেভার অফ এনি অ্যাপ্লিক্যান্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই ওবিসি সংক্রান্ত কেস মামলায় যেটা ফাইনাল বা লাস্ট যেটা রায় বেরোবে সেই রায়টাই কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে। এখানে যদি আপনারা মনে করেন যে আপনারা ওবিসি ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছিলেন, সেক্ষেত্রে আপনাদের ওবিসির কোনো রকম সুবিধা দেওয়া হবে, সেটা কিন্তু সুবিধাটা আপনারা পাবেন না। যদি ওবিসির আপনি ধরুন যে ক্যাটাগরিতে ফর্ম ফিল আপটা করেছেন, ওবিসিতে ফর্ম ফিল আপ করেছেন, আপনার ধরুন সেখানে যে জাতি দেওয়া ছিল সেই জাতিটা ওবিসির মধ্যে পড়লো না, সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা বাদ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি যদি এখন ফর্ম ফিল আপ করেছেন ওবিসি ক্যাটাগরিতে, যদি সেখান থেকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়ে যদি সেখানে আপনার সেই ওবিসিটা বাদ পড়ে যায়, সেক্ষেত্রে আপনার কিন্তু সেটা মেনে নিতে হবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এই জায়গাটাতে দেখুন নো রাইট উইল একিউর ইন ফেভার
অফ এনি অ্যাপ্লিক্যান্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস। তো এই জায়গাটাতে এই তথ্যটা কিন্তু বলা হয়েছে এবং এই যে এই নোটিশটি আজই অর্থাৎ 24/6/2025 তারিখে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আশা করি আপনাদেরকে এই তথ্যটা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। যদি আপনারা বুঝতে আপনাদের অসুবিধা হয় বা আপনি বোঝাতে আপনাদেরকে অসমর্থ হয়ে থাকি, তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারেন। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।